নমস্কার বন্ধুরা, এসএস ম্যাথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি আমার ভিডিওতে লাভ ও ক্ষতি এই চ্যাপ্টার কিছু এক্সারসাইজ অঙ্ক আলোচনা করব। তো প্রথম প্রশ্নটি দেওয়া আছে, দেখো, এ একটি বাইসাইকেল বিকে 15% লাভে এবং বি ওই বাইসাইকেলটি সিকে 20% লাভে বিক্রয় করে, তবে মোট প্রকৃত লাভ কত? এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে প্রথমে এ একটি বাইসাইকেল বিকে 15% লাভে বিক্রয় করেছে। তাহলে এ বিকে বিক্রয় করেছে 15% লাভে, আর বি সিকে বিক্রয় করেছে 20% লাভে। তাহলে মোট প্রকৃত লাভ এই 2%কে আমাকে যোগ করতে হবে। 15 যোগ 20, 2%কে আমি যোগ করব, যোগ 15 গণিত 20/100%। তাহলে দাঁড়াবে, এটা যোগ করলে হবে 35 যোগ 300/100%। তাহলে হচ্ছে 35 যোগ 3%, অর্থাৎ 38%। তাহলে মোট প্রকৃত লাভ কীভাবে বেরালো? প্রথম দুটো লাভ আমি যোগ করলাম, করে দুটো গুণ করে 100 দিয়ে ডিভাইডেড করলেই মোট প্রকৃত লাভ বেরিয়ে যাবে। ওকে। তারপরের সমস্যাটা দিয়েছে যে এক ব্যক্তি 5% লাভে একটি রেডিও বিক্রয় করে। আরও 24 টাকা বেশি মূল্যে রেডিওটি বিক্রয় করলে 8% লাভ হতো। রেডিওটির ক্রয় মূল্য কত? তাহলে এখানে একটা ব্যক্তি রেডিও বিক্রয় করেছে, এখানে লাভ হচ্ছে 5%, ঠিক আছে। যদি 24 টাকা মূল্যে বেশি বিক্রয় করতো, মানে 24 টাকা বেশি দাম হতো, তাহলে লাভ হতো 8%। তাহলে ব্যক্তিটা কতটা বেশি লাভ করছে? অর্থাৎ লাভ করছে, প্রথমে ছিল 5%, তারপরে 8% হয়েছে। তাহলে লাভের বৃদ্ধি কত? লাভ বৃদ্ধিটা হচ্ছে, আমরা এখানে লিখতে পারি 8% মাইনাস 5%, মানে 3% হচ্ছে লাভ বৃদ্ধি। তাহলে এই লাভ বৃদ্ধিটা কত টাকা বেশি মূল্যের সঙ্গে সমান? 24 টাকা বেশি মূল্য, অর্থাৎ 24 টাকা বাড়লে ব্যক্তিটা 3% লাভ করছে। তাহলে 3% এইটা কিন্তু 24 টাকার সঙ্গে ইকুইভ্যালেন্ট, মানে এই দুটো সমান, একই সম্পর্ক। তাহলে ক্রয় মূল্য হবে 24, অর্থাৎ 24/3 গণিত 100, অর্থাৎ যে ক্রয় মূল্য তার 3% বেশি বৃদ্ধি হলে এটা 24 টাকা দাঁড়াবে। আর তাহলে ক্রয় মূল্যটা হবে 24কে 3 টাকা দিয়ে ভাগ করতে হবে, তাহলে ভাগ ইন্টু পার্সেন্টেজ। তাহলে এটা কাটাকুটি করলে 8, তাহলে 800 টাকা। তাহলে রেডিওটির ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা। অর্থাৎ একটা ব্যক্তি এখানে লাভ করলো 5%, লাভে বিক্রয় করলো 24 টাকা বেশি মূল্যে বেচলে 8% লাভ হলো। তার মানে লাভটা তার বাড়ছে। এই লাভ বৃদ্ধিটা কিন্তু এই বেশি মূল্যের সঙ্গে সমান। এক্ষেত্রে ক্রয় মূল্য কিন্তু এই বৃদ্ধিটাকে যদি আমরা 3% দিয়ে ভাগ করি, তাহলে 8, তাহলে এটার পার্সেন্টেজ করলে হবে 800 টাকা। তাহলে এটা হবে রেডিওটির ক্রয় মূল্য। যদি অঙ্কটিতে 5% লাভ আর 8% ক্ষতি হতো, তাহলে কিন্তু অঙ্কটাতে দুটো যোগ করতে হতো। যোগ করে তখন যদি 24 টাকা বেশি মূল্যে থাকতো, তাহলে সেটাকে 24 দিয়ে ভাগ করে পার্সেন্টেজ করতে হতো, তাহলে ক্রয় মূল্য বেরিয়ে যেত। তাহলে এইভাবে আমরা কিন্তু এই ধরনের অঙ্ক থাকলে খুব শর্ট এবং ইজিলি উপায়ে এইভাবে কিন্তু আমরা অঙ্কটিকে সমাধান করব। ওকে। তারপরের সমস্যাটি দেওয়া আছে যে 1 টাকায় 35টি কমলালেবু বিক্রয় করায় এক ব্যক্তির 25% ক্ষতি হয়। একই কমলালেবু ক টাকায় বিক্রি করলে, মানে টাকায় কটি বিক্রি করলে 25% লাভ হবে? তাহলে এই ধরনের সমস্যার ক্ষেত্রে একটা জিনিস দেখতে হবে
যে 1 টাকায় একটা 35টা কমলা লেবু ব্যক্তিটি বিক্রয় করছে, মানে 35টা কমলা লেবুর বিক্রয় মূল্য কিন্তু 1 টাকা হচ্ছে। এবার 1 টাকাতে কমলা লেবু বিক্রি করার জন্য ব্যক্তিটার ক্ষতি হচ্ছে 25%। তার মানে ব্যক্তিটার যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কিন্তু 100 বিয়োগ 25 মানে 75 টাকা বিক্রয় মূল্য হচ্ছে। তাহলে 1 টাকায় যদি সে 35টা কমলা লেবু বিক্রয় করে, তাহলে এক্ষেত্রে তার বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 75 টাকা। এবার তারপরে ব্যক্তিটি কিন্তু 1 টাকায় কমলা লেবু বিক্রয় করলে ব্যক্তিটির 25% লাভ হবে। অর্থাৎ 1 টাকায় ব্যক্তিটি কমলা লেবু বিক্রয় করলে 25% লাভ হবে। তাহলে সেক্ষেত্রে ব্যক্তিটির বিক্রয় মূল্য কিন্তু, অর্থাৎ যা ছিল 100 টাকা তার 25% লাভ হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে বিক্রয় মূল্য কিন্তু 100 আর 25 যোগ করলে 125 টাকা আসছে। তার মানে প্রথমে 75 টাকা, 125 টাকা, এই দুটো বিক্রয় মূল্যের যদি অনুপাত করা যায়, তাহলে কিন্তু ব্যক্তিটির যে বিক্রয় মূল্যের অনুপাত সেটা বেরিয়ে যাবে। এবং তাকে আমরা যদি 35 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু টাকায় সে টাকায় কটি মানে কমলা লেবু সে বিক্রি করেছিল, যার জন্য তার 25% লাভ হয়েছিল, সেটা বেরাবে। তার মানে এক্ষেত্রে কিন্তু এই 75/125 গণিত 35 এরকম করলে ব্যক্তিটি কটি কমলা লেবু বিক্রয় করেছিল সেটি বেরাবে। অর্থাৎ 25 দিয়ে এটা যদি আমি কাটাকুটি করি, তাহলে 3, এটা কাটলে 5, অর্থাৎ এরকম কাটাকুটি করলে 7, অর্থাৎ 21টি কমলা লেবু সে বেচেছিল। তাহলে এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা খুব সহজেই এই শর্ট টেকনিক কিন্তু অ্যাপ্লাই করে এই অঙ্কগুলো খুব ইজিলি এবং তাড়াতাড়ি কিন্তু করতে পারবো। ঠিক আছে? অর্থাৎ 1 টাকায় কোনো কমলা লেবু বিক্রয় করছে 35টি, সেখানে ক্ষতি হচ্ছে, তার মানে প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য বের করতে হবে, দ্বিতীয় ক্ষেত্রে 25% লাভ করছে, এই ক্ষেত্রে বিক্রয় মূল্য বের করতে হবে। দুটো অনুপাত করে আমি যদি মোট কমলা লেবুর সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে কিন্তু টাকায় সে কটি কমলা লেবু পেয়ে যাচ্ছে সেটা কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে। ওকে, এক ব্যক্তি 500 টাকা একটা ঘোড়া ও একটি গাড়ি কিনলো। ঘোড়াটি 20% লাভে এবং গাড়িটি 10% লোকসানে বিক্রয় করে দেখা যায় মোটের ওপর 2% লাভ হয়েছে। ঘোড়া ও গাড়ির ক্রয় মূল্য কত? এই সমস্যাটিতে দেওয়া আছে যে একটা ব্যক্তি 500 টাকা একটা ঘোড়া ও একটা গাড়ি কিনেছে একসঙ্গে। এবার ঘোড়াটি 20% লাভে বিক্রয় করেছে আর গাড়িটি 10% লোকসানে বিক্রয় করেছে। তাহলে গাড়িটা 10% লোকসানে বেচেছে, তাহলে ব্যক্তিটা পরে লাভ করেছে, তাহলে টোটাল লাভটা হচ্ছে 12%। এটা কিন্তু ঘোড়ার ক্ষেত্রে হবে। এবং গাড়িটা 20% লাভে করেছে, এখানে 2% লাভ হয়েছে, তার মানে লোকসান হয়েছে, এই লোকসানটা কিন্তু গাড়িটার হবে, অর্থাৎ 18% গাড়ির হবে আর ঘোড়ার ক্ষেত্রে হবে 12%। তাহলে অঙ্কটা সবসময় নিয়ম হচ্ছে যে দ্রব্যটা একসাথে জোড়া কিনেছে, যা প্রথমটা লাভে পরেরটা লোকসানে বিক্রয় করলে মোটের উপর যদি 2% লাভ হয়, তাহলে সেক্ষেত্রে ঘোড়া দাম ইস্টু গাড়ির দাম, গাড়ির যে দামটা 10% লোকসানে বেচেছে, যেটা 2% লাভ হচ্ছে, সেটা ঘোড়ার ক্ষেত্রে লাভ হয়েছে মানে 12% হবে, অর্থাৎ 10 যোগ 2, এটা ঘোড়ার ক্ষেত্রে। আর গাড়ির ক্ষেত্রে ঘোড়া যে লাভে বিক্রয় করেছে 20% লাভে, সেটা গাড়ির ক্ষেত্রে লোকসান হবে, অর্থাৎ এখানে 20 বিয়োগ 2, অর্থাৎ গাড়িটা লোকসানে বেচেছে, এটা ঘোড়ার ক্ষেত্রে লাভ হবে 10 যোগ 2, আর ঘোড়া যে 20% লাভে বেচেছে সেটা গাড়ির ক্ষেত্রে লোকসান হবে, অর্থাৎ করলে 12:18। এবারে অনুপাতটা কাটাকুটি করলে 6 দিয়ে 2:3। খুব ইজিলি আমরা ঘোড়ার দাম গাড়ির দাম বেরিয়ে গেলাম। এবার দুটো দামের একটা 500 টাকা দেওয়া আছে, টোটাল দামটা দেওয়া আছে 500 টাকা, তাহলে আমরা ইজিলি এখান থেকে ঘোড়ার দামটা পেয়ে যাব।
ঘোড়ার দাম আমরা পাবো 500 গণিত 2/5, 200 টাকা। আর গাড়ির দাম আমরা ইজিলি পাবো 500 গণিত 3/5, মানে 300 টাকা। অর্থাৎ এক্ষেত্রে ঘোড়া ও গাড়ি ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা এবং 300 টাকা। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কিন্তু ইজিলি একটা সমস্যা এই ধরনের অঙ্ক করতে পারি, যেখানে দুটোরই একসঙ্গে দাম দেওয়া আছে 500 টাকা। যেটা প্রথমটা লাভে বিক্রয় করলে পরেরটা লোকসানে যদি বিক্রয় করে, তাহলে মোটের উপর 2% লাভ হলে প্রথমটার ক্ষেত্রে যে দামটা হবে সেটা লোকসানে হবে। প্রথমটার ক্ষেত্রে দাম হবে যদি লাভে থাকে, তাহলে সেটা লোকসান, সেটা কিন্তু মানে প্রথমটার দামটা কিন্তু দ্বিতীয়টার দামের ক্ষেত্রে হবে। অর্থাৎ দ্বিতীয়টা যদি 10% লোকসানে বেচে 2% লাভ করে, তাহলে যে 12% হবে সেটা ঘোড়ার। আর গাড়ির ক্ষেত্রে হবে প্রথম যে 20% দেওয়া আছে সেই দামটা গাড়ির ক্ষেত্রে হবে 18%। ওকে, অর্থাৎ ঘোড়ার দাম ইস টু গাড়ির দাম হলে এইভাবে আমরা অনুপাত বের করে নেব। এবার তারপরে আমরা এইভাবে অঙ্কটি সমাধান করব। ওকে, আলোচনা করলাম। আগামীতে প্রচুর ভিডিও নিয়ে আসা হবে, এগুলি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য শুধুমাত্র এই অঙ্কগুলো অপরিহার্য। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের সময় খুব কম থাকে এবং সেখানে প্রচুর অঙ্ক সমাধান করতে হয়, সেক্ষেত্রে আমাদের শর্টকাট টেকনিকের প্রয়োজন। এগুলো শর্টকাট টেকনিক আলোচনা করা হচ্ছে। আগামীতে আরও প্রচুর ভিডিও নিয়ে আসা হবে, অন্যান্য চ্যাপ্টার থেকে আমি নিয়ে আসবো, সেখানে আরও প্রচুর শর্টকাট অঙ্ক আমি আলোচনা করব। এবং এই চ্যানেলটি যদি তোমাদের ভালো থাকে, ভালো লাগে এবং চ্যানেলটির ভিডিওগুলো যদি তোমরা নিয়মিত দেখো, তাহলে তোমাদের শর্টকাট টেকনিকের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করতে অঙ্কের ক্ষেত্রে খুব সহজ হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি আজ শেষ করছি।